আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়বাদী জাতি প্রতিবন্ধী বিদ্যালয় আজ 23তম আন্দোলনের 17তম দিন, যেটাকে বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু এই শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে একটা জাতি ভাঙতে একেবারেই সহজ হয়। আসলে যে দেশের বই বিক্রি হয় ফুটপাতে আর জুতা বিক্রি হয় এসির ভিতরে, সেই দেশে শিক্ষার কোনো মান থাকে না। কারণ ফুটপাতে যদি বই বিক্রি হয়, যে বই পড়ে মানুষ শিক্ষা গ্রহণ করবে, আর যে জুতা পায়ে দেওয়া হয় সেই জুতা যদি এসির ভিতরে বিক্রি হয়, সেইখানে শিক্ষার কোনো মান থাকে না। আর আমরা সমাজে এমন একটা অবহেলিত প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে কাজ করি, যেটা সমাজের কেউ করে না। প্রতিবন্ধী স্কুলগুলো আমরা চালাই নিজ ফান্ডে, এবং সরকার এ পর্যন্ত অনেকবার আশ্বাস দিয়েছে এমপিওভুক্ত করবে, স্বীকৃতি দিবে, কিন্তু ওয়াদা রাখে না। এ পর্যন্ত 23 বার আন্দোলন করা হয়েছে। 23 বার আন্দোলনের পরও কোনো এমপিও বা স্বীকৃতি দেয় নাই, যার জন্য আমরা লাগাতার আন্দোলন। আজ 23তম আন্দোলনের 17তম দিন শেষের পথে। আমরা কয়েকদিন আগে একটা কড়া আন্দোলন করার পরে 7 জন বিশিষ্ট সদস্যকে সচিবালয়ের ভিতর নেওয়ার পরে তারা ওয়াদাবদ্ধ হয় যে আমরা 7 কর্মদিবসের ভিতরে একটা রেজাল্ট আপনাদেরকে দেব। কিন্তু আজ সেই 7 কর্মদিবস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হাতে এখনো প্রজ্ঞাপন বা কোনো স্বীকৃতি ঘোষণা এখনো পাই নাই। যার কারণে আমরা লাগাতার আন্দোলন করতেছি, আর এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এমপিও স্বীকৃতি না দিবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলবেই। এই মাঠ আমরা ছেড়ে যাব না। অবশ্যই আমরা এই আন্দোলন থেকে যে কোনো একটা ভালো রেজাল্ট নিয়ে ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। কারণ বাড়ি থেকে যখন আমরা আসছি, একটা আশা নিয়ে আসছি যে স্কুল স্বীকৃতি বা এমপিওভুক্ত না করে, বেতন ভাতার একটা ব্যবস্থা না করে আমরা মাঠ ছাড়বো না এবং বাড়ি ফিরবো না। ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত আমাদের আন্দোলনের শর্ত সাপেক্ষ মানিয়ে নেওয়া না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ছি না। ডক্টর ইউনূস অনেকবার তিনি আশ্বাস দিয়েছেন। এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, তিনি